আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন সবাই কোরবানি করছি। শুধুমাত্র কি এখানে দায়িত্ব শেষ নয়, এর বাইরেও আমাদের 6টা দায়িত্ব আছে। সর্বপ্রথম হচ্ছে অবশ্যই আপনার নিয়তটা ঠিক থাকতে হবে, কারণ আপনার নিয়তের উপর ডিপেন্ড করছে আপনি কি কোরবানি করছেন নাকি গোশত খাওয়ার জন্য গরু জবাই করছেন। অবশ্যই আপনার নিয়তটা সহি থাকতে হবে। নাম্বার 2, অনেকে আছে শরীকে কোরবানি বিষয় নিয়ে প্রশ্ন করে। অবশ্যই করা যাবে। একটা গরু সর্বোচ্চ 7 শরীক পর্যন্ত বৃদ্ধি করা যায়। প্রথম নাম্বার, অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক ব্যবহার করতে হবে। বাকি 6 শরীকে আপনি কোরবানি আদায় করতে পারেন। নাম্বার 3 হচ্ছে, অনেকে আছে কোরবানি পশুকে কষ্ট দেয়, এটা কখনো করা যাবে না, কারণ এই কোরবানি পশু আপনার জন্য জান্নাতে যাওয়ার বাহন হবে ইনশাআল্লাহ। নাম্বার 4 হচ্ছে, কোরবানি পশুর গোশতগুলো 3 ভাগ করতে হবে। প্রথম ভাগ আপনার জন্য, দ্বিতীয় ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, 3 নম্বর ভাগ হচ্ছে আপনার এলাকার গরিব দুঃখী মিসকিনদের জন্য। অনেকে আছে মিসকিনদের ভাগটা কিছু হাড্ডি দিয়ে ভর্তি করে রাখে, এটা কখনো করা যাবে না। আপনার ভাগটা যেভাবে করেছেন সেমভাবে আপনার আত্মীয় স্বজনের ভাগটা করতে হবে, একইভাবে গরিব দুঃখী মিসকিনের জন্য ভাগটা করতে হবে। নাম্বার 5 হচ্ছে, কোরবানি পশুর যে ময়লা আবর্জনা রয়েছে, নাড়ি ভুঁড়ি রয়েছে, এগুলো অবশ্যই পুঁতে ফেলতে হবে, যেখানে সেখানে যত্রতত্র ফেলা যাবে না। নাম্বার 6, মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন কোরবানি আদায় করার জন্য, আপনি কোরবানি দিচ্ছেন, শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামত বক্ষণ করছি। যদি আল্লাহর দরবারে সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে যায়, নিয়ামত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ।